গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয়েছে ইসরায়েল ও প্যালেস্টিনীয় যোদ্ধারা। তবে এর মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় একদিকে মৃতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে গাজার সাধারণ নাগরিকরা চরম দুর্ভোগে রয়েছেন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক ওমর বাদ্দার আল জাজিরাকে বলেন, যেহেতু যুদ্ধবিরতি রবিবারের আগে শুরু হবে না, তাই ইসরায়েল তার বোমাবর্ষণ তীব্র করেছে। ইসরায়েলের সর্বশেষ আক্রমণে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাদ্দার বলেন, গাজার জনগণ বর্তমানে যুদ্ধবিরতি বাস্তবায়নের সম্ভাব্য সুখবরের অপেক্ষায় রয়েছেন। তবে এই মুহূর্তে যে আশার আলো দেখা যাচ্ছে তা শুধুমাত্র ইসরায়েলের নির্মম ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ডের যন্ত্রণা কিছুটা কমিয়ে আনার মতো। অর্থাৎ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় হয়তো কিছুটা কমবে, তবে এর হতাশা এখনও মুছে যায়নি। আল জাজিরাকে বাদ্দার আরও বলেন, এটি কোনোভাবে গাজাকে প্যালেস্টিনীয়দের জন্য নিরাপদ বা স্বাধীন অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করবে না। তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের মাঝে গাজা শুধুমাত্র একটি শিবিরে পরিণত হবে, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং অনেকেই ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। তিনি বলেন, তারা এখনও এই গণহত্যার প্রকৃত পরিমাণ জানেন না। এই যুদ্ধে অসংখ্য শিশু তাদের বাবা মাকে হারিয়েছে এবং অনেককেই হাত পা হারাতে হয়েছে। তিনি বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ও সংকটপূর্ণ। সাবেক মার্কিন কূটনীতিক অ্যাডাম ক্লেমেন্টস আল জাজিরাকে বলেন, রবিবারের যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা এবং ইসরায়েলি বাহিনী ও প্যালেস্টিনীয় যোদ্ধাদের স্থল আক্রমণ অব্যাহত থাকতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হলে তা শুধুমাত্র যুদ্ধের অবসানের প্রথম পদক্ষেপ হবে। চুক্তির পরবর্তী জটিল পর্যায়ের বাস্তবায়ন নিয়ে সতর্ক রয়েছেন ক্লেমেন্টস। তিনি বলেন, এটি কেবল প্রথম পদক্ষেপ মাত্র, এরপর আরও অনেক পদক্ষেপ নেওয়া বাকি। আল জাজিরাকে তিনি বলেন, গাজার শাসন ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, পাশাপাশি পুরো অঞ্চলের পুনর্গঠনের জন্য প্রচুর কাজ করা বাকি। তার মতে, মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আন্তর্জাতিক সহযোগিতায় গাজাকে পুনর্নির্মাণ এবং ভবিষ্যতের শাসন ব্যবস্থার জন্য সহায়তা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফাত জাহান, বাংলাভিশন।